হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা তোমরা সবাই পারো, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমরা লাইক ছোটবেলায় হয়তো করছো 9-10 এ, আবার 11-12 এ সবাই করছো, রাইট? ভেক্টরের ম্যাথে সবাই বোর্ডস এন্ড স্ট্রিম এভাবে গেলে অনেক কিছু করছো, ঠিক আছে? লাইক আই ইভেন ফরগট দ্য ফর্মুলাস এন্ড এভরিথিং। তো আজকে আমি তোমাদের এই টপিকের লাইক ম্যাথ তো করানো তোমরা সবাই পারো, এখানে শেখানোর কিছু নেই, বাট আই উইল শো ইউ দ্য শর্টকাট, দ্য টেকনিক্স, ঠিক আছে? যেটা হচ্ছে তোমাকে সবার থেকে একটু সামনে নিয়ে যাবে, ঠিক আছে? মনে করো বাকি 10 জন আমার আইবিএতে এক্সাম দিবে কতজন? ধরো যে 10,000 12,000 জন, ঠিক আছে? তো 12,000-এর মধ্যে দেখবা যে 11,000 যেভাবে করতেছে না, আমি তোমাদের যে ওয়েটা দেখা দেবো, তোমরা হচ্ছে ওদের থেকে একটু বেটার ওয়েতে কম সময়ে করতে পারবে, ঠিক আছে? সো দেরি না করে স্টার্ট করে দিই। তো ফার্স্টে তোমাদের হচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট টার্ম শিখাই দিই, যেটা হচ্ছে যে তোমরা যদি বাংলা ভার্সনের হয়ে থাকো তাহলে হয়তো তোমাদের এটা লাইক বুঝতে ঝামেলা হতে পারে। তো তোমাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই পার্টটা। ফার্স্ট হচ্ছে স্ট্রিম, ঠিক আছে? স্ট্রিম মানে কি? স্ট্রিম হচ্ছে স্রোত, ঠিক আছে? সেকেন্ড নদী, নদীতে স্টিল ওয়াটার থাকতে পারে। স্টিল ওয়াটারে যে নৌকার যে স্পিড, এটাই হচ্ছে কি ওর টোটাল স্পিড। আর যখন হচ্ছে ওই নদীতে একটা স্ট্রিম থাকবে, একটা স্রোত থাকবে, তখন কি ওই নৌকার যদি স্রোতের বিপরীতে যায় তাহলে হচ্ছে ওইটা নৌকার স্পিড থেকে বাদ যাবে। আর ওই নৌকা যদি স্রোতের সাথে যায় তাহলে কি ওইটা হচ্ছে ওই স্রোতের সাথে যোগ হবে। ওকে, তাহলে আমাদের স্ট্রিমটা কি? এই স্ট্রিমটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে বেসিক্যালি নদীর সাথে আর নৌকার সাথেও যেতে পারে, আবার নৌকার এগেনস্টে যেতে পারে। তো যখন হচ্ছে স্রোত নৌকার এগেনস্টে যাবে, তার মানে স্রোত হচ্ছে ধরো যে এই দিকে আর নৌকা যাচ্ছে এই দিকে, তাহলে এটাকে বলা হয় আপস্ট্রিম। এটাকে কি বলা হয়? আপস্ট্রিম, মানে হচ্ছে স্রোতের বিপরীতে। মানে স্রোত যদি হয় এই দিকে, ধরো যে স্রোতের ইয়া হচ্ছে যে ভি, ওকে, আর নৌকা হচ্ছে এই দিকে যাচ্ছে, নৌকার স্পিড হচ্ছে কি? ইউ, তাহলে এটাকে বলা হয় আপস্ট্রিম, ঠিক আছে? আর তোমার এই তখন হচ্ছে ওই নৌকার ভেলোসিটি হবে ইউ মাইনাস ভি, ওকে? তাহলে তখন নৌকার ভেলোসিটি হবে ইউ মাইনাস ভি। আর যখন হচ্ছে দেখবা যে স্রোত হচ্ছে এই দিকে যাচ্ছে, স্রোত যাবে ওই দিকে আর নৌকাও যাবে ওই দিকে, তখন ধরো স্রোত হচ্ছে ইউ, নৌকা হচ্ছে স্রোত হচ্ছে আর নৌকা হচ্ছে ইউ, স্রোত হচ্ছে ভি, তাহলে এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম অথবা নৌকার সাথে স্রোত, ঠিক আছে? বা স্রোতের সাথে, মানে একদিকে যাচ্ছে আর কি। সো এটাকে বলা হবে হচ্ছে ইউ প্লাস ভি দিয়ে, ওকে? তো তোমাদের হচ্ছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে। সো বেসিক্যালি আপস্ট্রিম হচ্ছে স্রোতের বিপরীত, তখন হচ্ছে ইউ মাইনাস ভি হবে। আর ডাউনস্ট্রিম হচ্ছে স্রোতের সাথে, তখন হচ্ছে কি ইউ প্লাস ভি হবে, ওকে? দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট শর্টকাটটা দেখি। এই শর্টকাটটা তোমরা হয়তো কেউ জানতা না আগে। সো এই শর্টকাটটা হচ্ছে যে ধরো একটা নৌকা হচ্ছে যে যখন স্রোতের সাথে যায় তখন হচ্ছে এটা স্পিড হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। আর এটা যখন হচ্ছে যে স্রোতের এগেনস্টে যায়, মানে আপস্ট্রিম যায়, তখন এটা স্পিড হচ্ছে কি 4 কিলোমিটার/আওয়ার। তো তোমরা যেটা করতাম, মনে করো যে ইউ প্লাস ভি হচ্ছে 8 আর ইউ মাইনাস ভি হচ্ছে যে কত 4, তখন তোমরা কি ইউ অথবা ভি কীভাবে বের করতা? তোমরা হচ্ছে দুটো যোগ করে দিতা, তখন আসতে 2u ইজ ইকুয়াল টু, যোগ করে এখানে আসবে 12, তাহলে ইউ হচ্ছে কত 6। আর ইউ যদি 6 হয় তাহলে ভি এর ভ্যালু কত? ভি হচ্ছে গিয়ে 2। তোমরা এই জিনিসটাই করবো, বাট এক লাইনে। আমরা হচ্ছে এই পার্টটা না লিখবো, না লিখে পুরোটাকে এক লাইনে করবো। এক লাইনে করবো কীভাবে? স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে ইউ এর যে ভ্যালু, এটা হচ্ছে হাফ ইন্টু ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম, ঠিক আছে? তার মানে হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার, ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ইউ প্লাস ভি প্লাস ইউ মাইনাস ভি, ঠিক আছে? ইটস বেসিক্যালি ধরো যে কাটাকাটি করলে পরে এখানে ইউ আসছে, বাট তোমার হচ্ছে ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি ভ্যালুটা তো আলাদা দেওয়া থাকবে, রাইট? এটা তোমার আলাদা দেওয়া থাকবে। আর স্পিড অফ দ্য স্ট্রিম মানে ভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ইউ প্লাস ভি মাইনাস ইউ মাইনাস ভি। এটা করলেও কি তোমরা ভি এর ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমাদের ফর্মুলাটা আরও মনে রাখতে আরও ইজিয়ার হবে, ঠিক আছে? সো আর দেরি না করে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথে চলে যাই। সো প্রথম টাইপটা হচ্ছে যে যেখানে হচ্ছে যে স্টিল কারেন্ট আর স্টিল ওয়াটার আর হচ্ছে যে স্পিড অফ দ্য স্ট্রিম, দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে। সো ফার্স্ট ম্যাথে বলা হয়েছে যে এই ম্যাথটা অনেক অনেক ইজি, অনেক অনেক ইজি। ইফ এ বোট ট্রাভেলস দ্য স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার, ঠিক আছে? তার মানে হচ্ছে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 5 কিলোমিটার/আওয়ার, তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 5। হোয়াট উড বি দ্য টাইম টেকেন বাই বোট টু গো 60 কিলোমিটার ডাউন স্ট্রিম? ডাউন স্ট্রিম মানে কি ইউ আর ভি যোগ হবে, ঠিক আছে? তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে? ইউ প্লাস ভি, 10 + 5 কত? 15। তাহলে ডাউন স্ট্রিমে ওর ভেলোসিটি কত? 15। আর ডি কত? ডিস্টেন্স কত? 60। তাহলে টাইম টেকেন কত হবে?
60 ডিভাইড বাই 15 4 আওয়ার্স। লিখাও লাগবে না, এটা তুমি চাইলে পুরোটা কি মনে মনে মুখে মুখে করে ফেলতে পারবা, ঠিক আছে। সো ডি হচ্ছে 60 আর ইউ প্লাস ভি হচ্ছে যে 15, তাহলে টি হবে কত, ডি ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু 4 আওয়ার্স। দ্য অ্যান্সার ইজ 4 আওয়ার্স। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। দ্য অ্যান্সার ইজ 4 আওয়ার্স। সো দিস ইজ ভেরি ইজি। আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে বলা হয়েছে এ ম্যান রোজ এ বোট এট 8 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 2 আওয়ার্স। ওকে, তাহলে 8 কিলোমিটার ডাউন স্ট্রিম যে 2 আওয়ার্স, তাহলে স্পিড কত? এখানে তো স্পিডটা ডিরেক্টলি বলা নাই, এখানে বলা হয়েছে কি 2 ঘন্টা যায় 8 কিলোমিটার। ও যে 2 ঘন্টা যায় 8 কিলোমিটার, তাহলে পার আওয়ার স্পিড কত? 2 ঘন্টায় 8 কিলোমিটার হলে পাওয়ার স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওর ইউ প্লাস ভি এর ভ্যালু কত? 4 কিলোমিটার পার আওয়ার। আর বলছে 2 কিলোমিটার আপস্ট্রিম ইন 40 মিনিটস। ও যদি 40 মিনিটে 2 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটস বা পার আওয়ারে কত কিলোমিটার যাবে? 40 কিলোমিটার, 40 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে 20 মিনিটে যাবে কতক্ষণ? 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে 3 কিলোমিটার। তাহলে ওর আপস্ট্রিম কত? ইউ মাইনাস ভি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে হাউ লং উইল হি টেক টু রিচ 7 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। তাহলে আমাদের স্টিল ওয়াটারের ভ্যালোসিটিটা বের করতে হবে। আর স্টিল ওয়াটার মানে কি? এই ইউ, রাইট? তো আমরা ইউর ভ্যালুটা কীভাবে বের করতাম? হাফ ইন্টু এই ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের যোগফল। ওকে, সো ডাউন স্ট্রিম কত? 4 আর আপস্ট্রিম কত? 3, হাফ ইন্টু 7। সো দ্য অ্যান্সার ইজ 7/2। ঠিক আছে, তাহলে হাউ লং উইল হি টেক টু রিচ 7 কিলোমিটার স্টিল ওয়াটার? 7/2। তাহলে হচ্ছে ও 7/2 কিলোমিটার যায় 1 আওয়ারে, তাহলে ও 7 কিলোমিটার কতক্ষণে যাবে? ওর স্পিড হচ্ছে কত? স্পিড হচ্ছে 7/2 আর ডিস্টেন্স হচ্ছে 7। তাহলে টাইম টেকেন কত হবে? ডি ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 7/2। এই 7/2 উল্টা ফেলো, তাহলে কত আসছে? 2। দ্য অ্যান্সার ইজ 2 আওয়ার্স। ওকে, সো লেটস চেক আওয়ার অ্যান্সার। আমরা আমাদের নেক্সট টাইপটা দেখি এখন। নেক্সট টাইপে হচ্ছে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের ভ্যালু দেওয়া। ওকে, বলা হয়েছে দ্য স্পিড অফ সুইমার অ্যালং দ্য ফ্লো অফ রিভার। এখানে হচ্ছে বোটের জায়গায় কি সুইমারের কথা বলা হয়েছে, অ্যান্ড দ্য রেস্ট ইজ এভরিথিং ইজ সিমিলার। ঠিক আছে, এখানে বলা হয়েছে দ্য স্পিড অফ সুইমার অ্যালং উইথ দ্য ফ্লো অফ রিভার ইজ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড অ্যাগেনস্ট দ্য ফ্লো অফ রিভার ইজ 22 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তার মানে বেসিক্যালি তোমার এটা কি বলা হয়েছে যে ইউ প্লাস ভি হচ্ছে 40 আর ইউ মাইনাস ভি হচ্ছে কত? 22। আমাদের কি চাইছে যে হোয়াট উড বি দ্য স্পিড অফ সুইমার ইন স্টিল ওয়াটার। তার মানে আমাদের হচ্ছে কি ইউ এর ভ্যালুটা বের করতে হবে। আর ইউ এর ভ্যালু কীভাবে বের করবো? উইচ ইজ ভেরি ইজি, জাস্ট আমরা ফর্মুলাটা বসে দিই, হাফ ইন্টু ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম। ঠিক আছে, ডাউন স্ট্রিমের ভ্যালু কত? 40 প্লাস আপস্ট্রিমের ভ্যালু কত? 22। তাহলে হাফ ইন্টু 62 কত আসছে? 31। তো দ্য অ্যান্সার ইজ 31 কিলোমিটার পার আওয়ার। লেটস চেক আওয়ার অ্যান্সার। 31 কিলোমিটার পার আওয়ার। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা শর্টকাট দেখি। ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে পরবর্তী টাইপটা করতে অনেক হেল্প করবে। তো এই শর্টকাটে বলা হয়েছে ইফ এ বোট মুভস টু এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন T1 আওয়ার্স অ্যান্ড রিটার্নস দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম ইন T2 আওয়ার্স। ঠিক আছে, সো বেসিক্যালি তোমার নর্মালি কী দেওয়া থাকে যে ডাউন স্ট্রিমের ভেলোসিটি দেওয়া থাকে। ওকে, আর ডাউন স্ট্রিমের আর আপ স্ট্রিমের ভেলোসিটি দেওয়া থাকে। ওখান থেকে তোমাদের কি ইউ অথবা ভি এর ভ্যালু বের করার ফর্মুলা দেখাইছি। বাট এখন যদি ভেলোসিটি না দিয়ে টাইম টেকেন দেওয়া থাকে, ঠিক আছে, যে টাইম টেকেন দেওয়া থাকে তাহলে কীভাবে করবো? সো তোমরা নর্মালি ভাই এটা যদি এই ফর্মুলা ছাড়া করতে যাও ইট উইল বি ভেরি মাচ হ্যাসেল। ঠিক আছে, তোমরা করতে 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 অনেক ভ্যালু ট্যালু করে অনেক বড় হয়ে গেছে। সো ফর্মুলাটা ইউজ করলে ইট উইল বি ভেরি সিম্পল। বেসিক্যালি T1 এর যে টাইম মানে ডাউন স্ট্রিমের যে টাইম লাগবে আর আপস্ট্রিমের যে টাইম লাগবে, এই দুটো টাইম যোগ করে দিবা। ঠিক আছে, আর নিচে হচ্ছে এটাকে দুটোকে বিয়োগ করে দিবা। আর এই ওয়াইটা হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম, মানে হচ্ছে স্রোতের যে স্পিড ওইটা। আর এই দুইটাকে হচ্ছে সবগুলো গুণ করে দিলে তোমরা স্টিল ওয়াটারের বোটের স্পিডটা পেয়ে যাও। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমরা জিনিসটা অনেক ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, ফর্মুলাটা তো বুঝতে পারছো, বেসিক্যালি তোমার আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের টাইমের যোগ ডিভাইডেড বাই ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের বিয়োগ, সরি আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম বিয়োগ ইন্টু স্পিড অফ দ্য স্ট্রিম। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবো। সো ফার্স্ট ম্যাথে বলা হয়েছে ফর এ মোটর বোট দ্যাট কাভার্স এ ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 2 আওয়ার্স। ওকে, তাহলে T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স। আর আপস্ট্রিম মানে রিটার্নস ইন 2 আওয়ার্স, মানে হচ্ছে কি আপস্ট্রিম, তাহলে T2 এর ভ্যালু হচ্ছে 3 আওয়ার্স।
আর বলছে হোয়াট উড বি ইটস স্পিড ইন স্টিল ওয়াটার, মানে আমাদের যে বেসিক্যালি ইউ, ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 9 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমাদের ফর্মুলার ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 6 কিলোমিটার। ওকে, আমি এটাকে 9 বলছিলাম, আই ফরগট, সরি 6 হবে এটা। সো তাহলে আমরা ফর্মুলাটা বসাই দিই। সো ইউ ইজ ইকুয়াল টু ওয়াই টি2 প্লাস টি1 টি2 মাইনাস টি1। ওকে, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে 6, টি2 এর প্লাস হচ্ছে 3 প্লাস টি1 এর ভ্যালু হচ্ছে 2, 3 মাইনাস 2, 3 মাইনাস 2 কি 1, সো এটা আমরা বাদ দিয়ে দিই। আর 6 ইন্টু 3 প্লাস 2 কত, 5। সো দ্য অ্যান্সার ইজ 30। সো দ্য অ্যান্সার ইজ 30 কিলোমিটার পার আওয়ার। তো দেখছো, মানে তোমরা যখন ফর্মুলাটা জানবা না, ইট ইজ ভেরি ইজি। আর যখন ফর্মুলাটা জানবা না তখন তোমরা কি করতে হলে, তোমরা তখন করতে হলে যে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু কত, 2, আর ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু 3। তারপর হচ্ছে কি কি যে করতে হলে, পরে হচ্ছে এখানে এটা দেওয়া ভি দেওয়া আছে, আমাদের হচ্ছে ইউ বের করা লাগবে, তাহলে হচ্ছে যে আমরা ডি ডিভাইডেড বাই ইউ প্লাস কি হতো এখানে হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 2। পরে অনেক বড় একটা ম্যাথ আসতো, অনেক প্যারা হইতো তোমাদের ম্যাথটা করতে। তোমরা যখন ফর্মুলাটা জানবা, ইটস জাস্ট ওয়ান লাইন। ফর্মুলাটা জানলে ইট ইজ জাস্ট ওয়ান লাইন। আইবিএ ম্যাথ ইজ দ্যাট ইজি, এক লাইনে পুরো ম্যাথ করা যায়। বাট তোমরা তো এটা করবা না, তোমরা হচ্ছে তোমরা ওই শর্টকাট না জানলে পরে হচ্ছে ফুল লেন্থে করতে যাও, করতে গিয়ে দেখবা যে শিট পারতেছি না। ঠিক আছে, তো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বোট। আর এই অ্যাভারেজ স্পিডটা বের করার জন্য কিন্তু আমাদের একটা শর্টকাট আছে। ঠিক আছে, সব কিছুরই কিন্তু শর্টকাট আছে, জাস্ট ইউ হ্যাভ টু নো ইট। ওকে, তো শর্টকাট আমরা দেখে ফেলি। ইফ এ বোট মুভস এট x কিলোমিটার পার আওয়ার স্পিড, মানে হচ্ছে ইটস বেসিক্যালি দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে এটা হচ্ছে ইউ। ওকে, আর covers the same distance up and downstream in the speed of y kilometer, then the average speed of the boat is calculated by average speed is equal to downstream speed into upstream speed। ঠিক আছে, তাহলে x plus y into x minus y divided by speed in still water। ঠিক আছে, সো দিস ইজ ভেরি মাচ সেলফ এক্সপ্লেনেটরি। ঠিক আছে, পড়লে বুঝবা, মানে এক্সটা হচ্ছে বেসিক্যালি ইউ, আর এই ওয়াইটা হচ্ছে ভি, ইউ এটা হচ্ছে ভি প্লাস, আর এটা হচ্ছে কি স্পিড ইন স্টিল ওয়াটার, এটা হচ্ছে ইউ। ওকে, এই সবগুলো গুণ করে দিলে তোমরা হচ্ছে কি এভারেজটা পেয়ে যাবা। একটা ম্যাথ দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমরা একটা ম্যাথ দেখি। If the speed of boat in still water is 10 কিলোমিটার পার আওয়ার and the speed of stream is 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তার মানে এখানে ইউ এর ভ্যালু কত, 10 কিলোমিটার পার আওয়ার, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে বলছে যে দ্য বোট রোজ টু এ প্লেস হুইচ ইজ 50 কিলোমিটার ফার অ্যান্ড রিটার্নস থ্রু দ্য সেম প্যাথ। ঠিক আছে, হোয়াট উড বি দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বোট ডিউরিং দ্য জার্নি। আমাদের এখানে অ্যাভারেজ স্পিডটা চাইছে। এখন দেখো, আমাদেরকে এখানে 50 কিলোমিটারটা কি ফর্মুলায় কোনো ওয়েতে নেসেসারি ছিল, মানে ফর্মুলা কোনো পার্টে কি 50 দরকার আছে, দরকার নেই। বাট তুমি যদি ফর্মুলাটা না জানো তখন তোমার জন্য 50 দরকার আছে। তুমি হচ্ছে 50 ধরে মনে করো 50 ডিভাইড বাই ইউ প্লাস ভি প্লাস 50 ডিভাইড বাই ইউ মাইনাস ভি করে তারপর হচ্ছে টোটাল স্পিডটা বের করে টোটাল অনেক কিছু ঝামেলা করা লাগতো, তখন একটা তোমার 50 দরকার ছিল। বাট এখন আমরা যদি ফর্মুলাটা জানি, ফর্মুলা জানার কারণে এই পার্টটা কোনো দরকারই নেই, আমরা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা চলে যাব। তো কি চাইছে যে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কি, অ্যাভারেজ স্পিড হচ্ছে গিয়ে x plus y, so which is 10 plus 3 is equal to 13 into x minus y, 10 minus 3 কি 7, আর নিচে হচ্ছে কি জাস্ট x মানে হচ্ছে u which is 10, 7 into 13 কত 91, আর এখানে হচ্ছে 10, so which is 9.1 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ দিস মাচ সিম্পল। ঠিক আছে, জাস্ট একটা এক লাইনের ম্যাথ। বাট তোমরা যদি শর্টকাটটা না জানো তাহলে হচ্ছে এটা অনেক বড় হবে। ফর রিয়াল, শর্টকাটটা না জানলে ম্যাথটা কিন্তু অনেক ডিফিকাল্ট, আই উইল সে দিস। বাট শর্টকাটটা জানার কারণে দিস ইজ ভেরি ইজি। ওকে, জাস্ট এক লাইনে পুরো ম্যাথটা শেষ। তো অ্যাভারেজ স্পিড চাই তোমরা কিরকম এক লাইনে করে ফেলতে পারবো না, আই হোপ সো করে ফেলতে পারবা। সো আমরা হচ্ছে আমাদের পরের ম্যাথে চলে যাই, অ্যান্সারটাকে চেক করে নিই। অ্যান্সার হচ্ছে 9.1 কিলোমিটার পার আওয়ার। ওকে, দেন আমাদের নেক্সট টাইপ হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য বোট বিটুইন 2 পয়েন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ডিস্টেন্স কাভার্ড বের করতে হবে। আমাদের স্পিড দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, ডিস্টেন্স কাভারটা বের করা লাগবে। সো আমাদের ফার্স্ট ম্যাথটা দেখি। বলছে কনসিডার এ বোট হুইচ মুভস উইথ দ্য স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে ইউ এর ভ্যালু দেওয়া হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ইউ এর ভ্যালু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য ওয়াটার রানস এট দ্য স্পিড অ্যাবাউট 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে ভি এর ভ্যালু দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড দেন দ্য বোট রিকোয়ার্স 3 hours টু রিচ এ সার্টেন প্লেস অ্যান্ড রিটার্ন, মানে হচ্ছে ওর যেতে আর আসতে
টোটাল 3 আওয়ার্স টাইম লাগছে। এখন ইট ডাজন্ট ম্যাটার যে ওর কি যাইতে 2 ঘন্টা লাগছে, না আসতে 1 ঘন্টা লাগছে, নাকি আসতে 1 ঘন্টা যাইতে 2 ঘন্টা লাগছে, নাকি 1.5 ঘন্টা লাগছে, ইট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ টোটাল 3 ঘন্টা সময় লাগছে। ওকে, তাহলে বলছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাট প্লেস এন্ড দ্য বোর্ডস ইনিশিয়াল পজিশন। ওকে, তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে টাইম কত বলা আছে, 3 আওয়ার্স। ওকে, তাহলে আমাদের টাইম বলা আছে 3 আওয়ার্স। আমাদের এখন কি বের করতে হবে, স্পিডটা বের করতে হবে। আমরা কি স্পিডটা বের করতে পারবো? আমাদের এখানে ইউ দেওয়া আছে, আমাদের ভি দেওয়া আছে, আমাদের কি লাগবে, এভারেজ স্পিড। আমাদের কি লাগবে, এভারেজ স্পিড। আর আমরা কি এভারেজ স্পিড বের করার ফর্মুলাটা জানি, আই গেস। তো আমরা এখন ফর্মুলাটা বের করে ট্রাই করি। এভারেজ স্পিড হচ্ছে ইউ প্লাস ভি 6 + 4 ইন্টু ইউ মাইনাস ভি 6 - 4 ডিভাইডেড বাই ইউ অর 6, 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 6, একটু কাটাকাটি করলে থাকছে 3/1। ওকে, সো দ্য অ্যান্সার ইজ 10/3। সো দ্য অ্যান্সার ইজ 10/3। ওকে, তাহলে আমরা এখানে আমাদের এভারেজ স্পিডটা পেয়ে গেলাম, আমাদের টাইম টেকেন আছে। আমরা কি ডিস্টেন্সটা বের করতে পারবো? ইয়েস, আমরা ডিস্টেন্সটা বের করি। ডিস্টেন্স হচ্ছে 10/3 ইন্টু, আর এখানে হচ্ছে টাইম টেকেন হচ্ছে টোটাল 3। So the distance is 10 কিলোমিটার। So the answer is 10 কিলোমিটার, রাইট? এখন বলো তোমাদের কার কার মনে হয় যে অ্যান্সারটা ইজ রং? যাদের মনে হয় অ্যান্সারটা রং তোরা হাত তুলো। সো এখন বলো অ্যান্সারটা কেন রং? এই 10 কিলোমিটার তো অ্যান্সার, ডিস্টেন্স ইজ 10 কিলোমিটার, তাহলে কেন রং? বিকজ তোমার হচ্ছে এই 10 কিলোমিটার যাইতে আসতে টোটাল ডিস্টেন্স, বাট আমাদের কি চাইছে, ডিস্টেন্স বিটুইন দ্যাট পয়েন্ট অ্যান্ড বোর্ডস ইনিশিয়াল পয়েন্ট। মানে আমার জাস্ট একবার আসা যাওয়ার জন্য যেই ডিস্টেন্সটা কভার করতে হচ্ছে আমাদের জাস্ট ওইটা লাগবে। বাট এখানে কি যাওয়া আসা দুইটাই আছে, তাহলে আমরা কী করবো, আমরা হচ্ছে এটাকে হাফ করে দিব। হাফ করে দিলে আসছে কি 5 কিলোমিটার। সো এটাই হচ্ছে কি আমার দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাট প্লেস আর দ্য বোর্ডস ইনিশিয়াল পজিশন ইজ 5 কিলোমিটার। সো দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি 5 কিলোমিটার। দেখি কোনটা অ্যান্সার আমাদের, 10 নাকি 5? দ্য অ্যান্সার ইজ 5 কিলোমিটার। ওকে, সো আমরা এখন হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখি। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখলে কিছুটা আইডিয়া পাবো। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ লাইক ফ্রম ভেরি আর্লি, 1997, 1998-এর। তো এই কোয়েশ্চেনে বলা হচ্ছে বোর্ড সেলিং এগেনস্ট দ্য কারেন্ট টেক্স 8 আওয়ার্স টু ট্রাভেল 32 কিলোমিটার। এটা কি বলছে, এগেনস্ট দ্য কারেন্ট, তার মানে কি এটা হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিমের ভেলোসিটি কত, 32 কিলোমিটার ইন 8 আওয়ার্স। তাহলে 1 আওয়ারে কতটুকু কভার করে, 32 ডিভাইড বাই 8 হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। If it had been sailing with the current, the time would have been only 4 hours. ঠিক আছে, বলছে যে যদি হচ্ছে এটা ডাউনস্ট্রিম যেত, ডাউনস্ট্রিম গেলে ওর 32 কিলোমিটার ট্রাভেল করতে লাগতো 4 আওয়ার্স। তাহলে ইউ প্লাস ভি কত, ইউ প্লাস ভি হচ্ছে 32 ডিভাইড বাই 4 হুইচ ইজ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে যে কি স্পিড অফ দ্য কারেন্ট বের করতে, আমরা মনে হয় সবার ফার্স্টে কিছু শর্টকাট দেখে আসছিলাম কীভাবে স্পিড অফ দ্য কারেন্টে, কীভাবে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার বের করা যায়, যে হাফ ইন্টু কারেন্টের জন্য কি ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ডাউনস্ট্রিমের ভ্যালু কত 8 মাইনাস আপস্ট্রিমের ভ্যালু কত 4। So the answer is half into 4 is equal to 2 kilometer per hour. So the answer is 2 kilometer per hour. So আমরা আমাদের অপশনটা চেক করে নিই। So the answer is 2 kilometer per hour. So like this is the end of this topic. তো তোমরা হচ্ছে সবাই যখন নেক্সট টাইম থেকে বোর্ডস এন্ড স্ট্রিমসে ম্যাথ করবা, তোমরা হচ্ছে শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে থাকবে না, দেখবে যে টাইমে অ্যাপ্লাই করতে করতে তোমাদের মানে শর্টকাটগুলো ছাড়া মানে অন্য ওয়েতে যে করা যায়, অন্য যেটা লেন্দি ওয়েতে করা যেটা ভুলে যাবা, লিটারালি ভুলে যাওয়া যায় একটা লেন্দি ওয়েতে ম্যাথগুলো করা যায়। আর তোমরা যারা হচ্ছে এখন আমার ডিসকর্ড অথবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, তোমরা হচ্ছে আমার ডিসকর্ড অথবা মেসেঞ্জার গ্রুপে চলে আসো, তাহলে হচ্ছে তোমরা ওই জায়গাতে অনেক এক্সটেন্সিভ রিসোর্সেস পাবা। আর ওখানে এক্সট্রা কিছু দেখবো শর্ট ভিডিওস থাকবে, মনে করো শর্ট ভিডিও যেগুলো হচ্ছে আমি আমার ইউটিউবে আপলোড করবো না, ওগুলো হচ্ছে দেখবো যে আমি তোমার ডিসকর্ডে আপলোড করতে থাকবো। আর হচ্ছে ওখানে আরও ডিফারেন্ট তোমার দেখবে যে ফেলো এক্সপিরিয়েন্স থাকবে, সেটা তোমরা আরও কম্পিটিশন করতে পারবে, অ্যান্ড আই উইল অ্যারেঞ্জ দ্যাট। সো আমার ডিসকর্ড অথবা মেসেঞ্জার গ্রুপে চলে আসো। আর দ্যাটস অল ফ্রম মাই সাইড। আসসালামু আলাইকুম।